সমাজ রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর আবার বাড়ি ফিরে আসলেন। আসার পর নিজের বিবিকে বলছেন, বিবি রে, কই তোমার বেটি? কোথায় তোমার বেটিকে লুকিয়ে রেখেছো? আমার সামনে একটু হাজির করো। ওই মা স্বামীর ভয়ে, স্বামীর ডরে ওই কন্যা সন্তান ওই মেয়েটাকে লুকিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। এবার ভয়ে ভয়ে এবার স্বামীর সামনে নিজের ওই কন্যা সন্তান নিজের বেটিটাকে স্বামীর সামনে হাজির করলেন। সুবহানাল্লাহ। ওই লোকটা যখন বেটির দিকে এক নজর দেখলো, ওরে আল্লাহ, অন্তরখান জুড়িয়ে গেল, মায়া লেগে গেল, দয়া লেগে গেল। এত সুন্দরী একটা মেয়েকে কে মেরে ফেলতে পারবে? কার দিলে এতখানি পাথর আছে, কে মেরে ফেলতে পারবে? সুবহানাল্লাহ। মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। কিন্তু আবার যখন সমাজের খোঁচার কথা মনে পড়ে গেল, সমাজের তানা মারার কথা যখন মনে পড়ে গেল, আর বেটিকে থামার মন চায় না। এবার বেটিকে মেরে ফেলার জন্য চলে গেল জঙ্গলে। জঙ্গলে যাওয়ার পরে গর্ত করলো, খাল খুঁড়ে আসলো, গর্ত করে আসলো। আসার পর বিবিকে বলছেন, বিবি আমার, ওই আজকে তোমার মেয়ে ফাতেমা, আজকে তোমার মেয়ে জাইনাব, আজকে তোমার মেয়ে উম্মে কুলসুমকে একটু সাজিয়ে দাও, একটু তাকে নতুন নতুন জামা পোশাক পরিয়ে দাও। আমি তাকে মেলা ঘুরতে নিয়ে যাব, আমি তাকে তার নানির বাড়ি বেড়াতে নিয়ে যাব। এবার মহিলার অন্তরখান গলে গেল, আল্লাহ, আমার স্বামী মনে হয় পরিবর্তন হয়ে গেছে, আমার স্বামী মনে হয় বদলে গেছে, আর মনে হয় বেটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেবে না। মন কান খুশি হয়ে গেল। তাড়াতাড়ি করে মেয়েকে গোসল হাত করিয়ে দিয়ে, সাজগোজ করে নতুন নতুন জামা পোশাক পরিয়ে দিয়ে ওই মেয়েকে স্বামীর হাতে তুলে দিল। স্বামী আমার, যাও যাও যাও, এ মেয়েকে আপনি নানির বাড়ি বেরিয়ে নিয়ে এসে যাও, এ মেয়েকে বাজার থেকে ঘুরিয়ে নিয়ে এসে যাও। আহা, মা মা হচ্ছে সুবহানাল্লাহ, বেটিকে বাইরে করে নিজের স্বামীর হাতে দিয়ে দিলে, যাও তাকে মেলা ঘুরিয়ে নিয়ে এসো। এবারে বেটিকে সঙ্গে করে, এ ভাইরা আমার, বাপুরা আমার, এ ভাইরা আমার, ভালো করে শোনেন। এবারে পাথর দিলের বাবা মেয়েকে সঙ্গে করে, বেটিকে সঙ্গে করে বাজার না যে, নানির বাড়ি বেড়াতে না নিয়ে যে, এই পাথর দিলের বাবা হাঁটতে 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 ওই জঙ্গল পর্যন্ত চলে গেল। যে জঙ্গলে গর্ত করে এসেছিল, খাল করে এসেছিল, ওই গর্ত পর্যন্ত পৌঁছে গেল। গর্ত পর্যন্ত পৌঁছে যাওয়ার পর এই বেটিকে লোভ লালসা দিল এবং এই বেটিকে ওই গর্তের পাশে নিয়ে গিয়ে তাকে জোর করে একটা ধাক্কা মেরে ওই গর্তের মধ্যে ফেলে দিল। মেয়ে খালে পড়ে পড়ে চিৎকার মেরে হাওমা হাওমা করে কান্নাকাটি করছে, আব্বা আপনি আমার সঙ্গে এরকম কেন ব্যবহার করছেন? আব্বাজি, আমার দ্বারাই কি এমন ভুল হয়ে গেল? আমার দ্বারাই কি এমন অন্যায় হয়ে গেল? ও আমার বাবা, আমার দ্বারাই আপনি এমন কি ভুল হয়ে গেল? ওরে আল্লাহ। এবার পাথর দিলের বাবা উপর থেকে বলছেন, বেটি রে, আর তোকে বাঁচিয়ে রাখবো না রে বেটি। বেটি, জীবনের মতো তুমি আসমান দেখে নাও, জীবনের মতো পাপকে পাপ বলে ডেকে নাও। বেটি রে, তুই কোনো ভুল করিসনি রে বেটি, তুই কোনো অন্যায় করিসনি, কিন্তু বেটি রে, তোর কারণে আমি সমাজে মুখ দেখাতে পারি না, তোর কারণে আমি চার দোকানে বসতে পারি না, তোর কারণে আমি সমাজে মুখ উঁচা করে দুটা কথা বলতে পারি না। অতএব তোমাকে আর বাঁচিয়ে রাখবো না, তোমাকে বাঁচিয়ে রাখবো না। ওরে আল্লাহ, ওই পাথর দিলের বাবা জীবিত বেটিকে খালে ফেলে দিন, ওপর থেকে পাথর বর্ষণ করে করে ওই বেটিকে জীবিত তারা দাফন করে চলে আসতো। সুবহানাল্লাহ। এই ছিল জামানা জাহেলিয়াতের নীতি, এটাই ছিল জামানা জাহেলিয়াতের নিয়ম। আল্লাহুস সামাদ। কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে, আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পরে মেয়েদের মান সম্মান কতখানি বাড়াইলেন। আল্লাহ রাসূল বলেছেন, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি ওয়া আশারা বিউসবিহি। আল্লাহ রাসূল বললেন,
যার বাড়িতে দুটা মেয়ে জন্মগ্রহণ করবে, যার বাড়িতে দুটা বেটি জন্মগ্রহণ করবে। এই হাদিসে দুটার কথা বলা হয়েছে বন্ধুরে, অন্য হাদিসে তিনটার কথা আছে। আল্লাহ রাসূল বলেছেন যার বাড়িতে বেটি জন্মগ্রহণ করবে আর ওই বেটিটাকে সুন্দর করে দ্বীনি শিক্ষা দিয়ে, দ্বীনি তালিম দিয়ে, ভালো জ্ঞান ভালো বুদ্ধি দিয়ে, সুন্দর একটা জামাই দেখে, সুন্দর একটা বর দেখে ওই মেয়েটা যদি আপনি বিবাহ দিয়ে দিতে পারেন, আল্লাহ রাসূল এলান করে দিলেন, ও মেয়ের বাবারা চিন্তা করিও না, তোমরা চিন্তা করিও না, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন ওই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকবো। কত পাশাপাশি থাকবো বন্ধুরে? আল্লাহ রাসূল এই দুটা অঙ্গলকে দুটা লোককে ইশারা করে বলে দিলেন, এরে আমার উম্মত, এই দুটা অঙ্গল এই দুটা লোক যেমন দেখতে পাও পাশাপাশি রয়েছে, ঠিক নবীজি বলেছেন ওই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতে এত পাশাপাশি থাকবো। নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাইয়ের আমার বাপুরা, এই মায়ের আমার খেলার দেখেন, এই কোরআন নাজিল হওয়ার পরে একজন মহিলার, একজন নারীর মান সম্মান কতটুকু বাড়িয়ে দিলেন। আর একটা শুধু নীতি বলছি জমানা জাহিলিয়াতের, তারপর আমি আগে সামনে দিকে এগিয়ে যাচ্ছি। জমানা জাহিলিয়াতে যখন কোন মহিলার, আল্লাহ পাক প্রত্যেক মহিলাকে, প্রত্যেক নারীকে মাসে মাসে একটা রোগ দিয়েছেন, যে রোগটাকে হাইজের রোগ বলে, মাসিকের বেমার বলে, আল্লাহুস সামাদ। জমানা জাহিলিয়াতে মূর্খতার যুগে যখন কোন মহিলার এই হাইজ মাসিক শুরু হয়ে যেত, সুবহানাল্লাহ, তারা এত ঘৃণ করত, এত ঘৃণ করত যে তার বিছানা আলাদা, তার থালি বাসন আলাদা, এমনকি তারিখের কিতাবে পাওয়া যায়। ওরে আল্লাহ, ওই মহিলাকে, ওই নারীটাকে দূর একটা জঙ্গলে রেখে চলে আসা হতো, তাকে বাড়িতে রাখা হতো না, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হতো, দূর একটা জঙ্গলে রেখে চলে আসা হতো। এবং ওই মহিলার জন্য, তার ওই মহিলার জন্য এখানটা মাটির থালি আলাদা করে বানা হইতো, এবং ওই মহিলার জন্য মাটির লোটা, মাটির গিলাস, মাটির কচ্ছল, মাটির হাঁড়ি, তার জন্য রান্না বান্না আলাদা, তার জন্য পানি পান করা গিলাস আলাদা, তার জন্য পানি পান করা লোটা আলাদা। এই করে করে মাটির বর্তনে ওই লোকেরা ওই জঙ্গলে ওই নারীকে প্রত্যেক টাইমে টাইমে খানা দিয়ে আসতো। ভাইয়েরা আমার, মায়েরা আমার, বোনেরা শোনেন, এত ঘৃণ মনে করা হতো। কিন্তু যখন কোরআন নাজিল হইতে লাগলো, আল্লাহ রাসূল যখন নবুয়তি পেয়ে নিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে যখন জিজ্ঞেস করলেন, ইয়াসআলুনাকা আনিল মাহিজ, এই আল্লাহ পাকের রাসূল, হাইজ সম্পর্কে আপনি বলেন, মাসিক সম্পর্কে আল্লাহ রাসূল আপনি বলেন। আল্লাহ রাসূল বললেন, এটা হলো একটা অপবিত্র জিনিস, ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ। এই আমার সাহাবীরা, যখন তোমাদের বিবিরা মাসিকের অবস্থায় থাকবে, যখন তোমার বিবিরা হাইজের অবস্থায় থাকবে, তখন তোমাদের বিবির সঙ্গে সবকিছু তোমরা করো, একসঙ্গে শুয়ে থাকো, গায়ে গা লাগিয়ে তোমরা শুয়ে থাকো, এক থালাতে বসে বসে তোমরা খাও, কোন রকমের সমস্যা নাই। ইল্লা নিকাহ, তোমরা একমাত্র সহবাস করিও না, তোমরা মিলন করিও না। এই সহবাস বাদ দিয়ে যাবতীয় যত কাজ কর্ম আছে তোমরা সব কিছু করো। সুবহানাল্লাহ। এই সম্মানটা কে দিলে? এই কোরআন নাজিল হওয়ার পরে, আল্লাহ রাসূল আসার পরে এই সম্মান, এই মাকাম মার্তবাটা একজন মহিলাকে দিয়ে দিলেন। আল্লাহুস সামাদ। এবার একটু আগে চলেন ভাই আমার, এটা হলো একটা মসজিদের জালসা। সুবহানাল্লাহ। এই মসজিদ নির্মাণ করতে গেলে, তৈরি করতে গেলে আমাদের কি কি লাভ আছে, এক দুটো লাভের কথা বলছি আগে। আল্লাহ রাসূল বলেছেন, আমার পূর্বে সাইদুর রহমান বলছিলেন হাদিসটা, আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন, ও পৃথিবীর মানুষ, তোমরা ভালো করে শোনো, যদি যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ঘর মসজিদ তামির করবে,
নির্মাণ করবে। ওরে আল্লাহ, আল্লাহ রাসূল বললেন তার জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে। এবার আপনি প্রশ্ন করবেন, মাওলানা আমি একটা গরিব মানুষ, সারাদিন কাজে চলে যায়, কামে চলে যায়। মাওলানা আমি একটা মজদুর মানুষ, একদিন যদি কাজে না যায়, কামে না যায়, হয়তো আমার বাড়িতে আঁখা জ্বলবে না, চুলা জ্বলবে না। আমার মতো একটা গরিব মানুষ কেমন করে একটা মসজিদ নির্মাণ করতে পারবো? আল্লাহ রাসূল বলেছেন সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন সাহাবীরা রে, এই আমার উম্মতেরা তোমরা ভালো করে শুনে নাও, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি, যদি কোনো পুরুষ, যদি কোনো মহিলা একটা পরিন্দা, একটা একটা পাখির ঘোষলা, একটা পাখির বাসা সমপরিমাণ যদিও কেউ কোনো মানুষ মসজিদে দান করতে পারে, এতই টাকা দান করতে পারে যে টাকাতে একটা পরিন্দা, একটা পাখির বাসা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন তার জন্যও আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। এবার একটু আগে বাড়েন। এই যে মদিনাতে এখন মসজিদে নববী তৈরি হয়ে আছে, এই মসজিদে নববী কে বানাচ্ছিল প্রথমে? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেলেন, যে জায়গাতে এখন মসজিদে নববী বইনা আছে, এই জায়গাখানটা পছন্দ হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা এই জায়গাখানটা পছন্দ লাগছে, এখানে মসজিদ বানাবো। এই জায়গাখানটা কার? একটু তোমরা তল্লাশি নাও তো সাহাবায়ে কেরাম বললেন নবী গো, যেই জায়গাখানার আপনি কথা বলছেন গো নবী, এই জায়গাখানা দুটা ইয়াতীম সন্তান সাহাল এবং সোহেলের এই জায়গাখানা, দুটা ইয়াতীম বাচ্চার এই জায়গাখানা। আল্লাহ রাসূল বললেন তাদেরকে ডাকো, সাহাল সোহেলকে ডাকো। ওই ইয়াতীম দুটা বাচ্চা সাহাল সোহেলকে ডাকা হলো। আল্লাহ রাসূল বললেন এই আল্লাহর বান্দা, এই জায়গাখানা কার রে বাবা? বললেন নবী গো, এই জায়গাখানা আমরা দু ভাইয়ের। আল্লাহ রাসূল বললেন বাবা রে, এই জায়গাতে আল্লাহর ঘর মসজিদ তামির হবে, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হবে। এই আল্লাহর বান্দা, তোমরা দু ভাই এই জমিখানা বিক্রি করে দাও, এই জমিখানা তোমরা বিক্রি করে দাও, এই জায়গাতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হবে, এই জায়গাখানে আল্লাহর ঘর মসজিদ তামির হবে। বলো তোমরা এই জমিখানটা তোমরা কত টাকা নেবে? সুবহানাল্লাহ। দেখেন আল্লাহুস সামাদ, দেখেন এই ছোট দুটা বাচ্চার জবাবটা শুধু আপনি একটু শুনলেন। সুবহানাল্লাহ। এবার বাচ্চা দুটা বলতে লাগলেন নবী গো, এই আল্লাহর রাসূল আপনি জায়গাখানার দাম জিজ্ঞেস করলেন। নবী গো, আমাদের মতো দুইজন গরিব, দুইজন ইয়াতীম ছেলে আমরা হতে পারি নবী গো, কিন্তু নবী গো যে জায়গাতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হবে, আল্লাহর ঘর মসজিদ তামির হবে, ওই জায়গাখানা আমরা বিক্রি করতে পারবো না নবী গো, আমরা এই জায়গাখানা বিক্রি করতে পারবো না। আমরা দু ভাই এই জায়গাখানা দান করে দিলাম, এই জায়গাখানা আমরা দান করে দিলাম। আল্লাহ রাসূল যে জায়গাতে আল্লাহর ঘর মসজিদ তামির হবে, ওই জায়গাখানা আমরা বিক্রি করতে পারবো না, আমরা দান করে দিলাম। আল্লাহ রাসূল বললেন এই আল্লাহর বান্দারা শোনো, তোমাদের দান হবে না রে বাবা, তোমাদের দান লওয়া হবে না। কেননা তোমরা হলে ইয়াতীম সন্তান। আজকে যদি তোমাদের কাছ থেকে দান নিয়ে যদি আমি মসজিদ তামির করে দিই, মসজিদ নির্মাণ করি, পরবর্তী যুগের লোকেরা বলবে দেখো দেখো তোমাদের নবী কত কত ধোঁকাবাজ ছিল রে। দেখো দুটা ইয়াতীম সন্তানের কাছ থেকে জাবরান জমিলিয়া মসজিদ তামির করেছিল, আমার উপরে এলিগেশন আসবে, আমার উপরে মানুষ তোহমাত দিবে, অপবাদ দিবে। না না না, আমি তোমাদের জমিখানা আমি দান দিতে পারবো না। তোমরা বলো তোমরা কত টাকা নেবে? পরে অন্য একজন আনসারী সাহাবী ওই জমিখানা দান দিয়ে দিয়েছিলেন। বলার উদ্দেশ্য হলো দুজন ইয়াতীম সন্তান যার বাবা নাই, আল্লাহুস সামাদ, ওই ইয়াতীম সন্তানের জজবা দেখেন, ঈমান দেখেন। বলছেন নবীজি যে জায়গাতে আল্লাহর ঘর মসজিদ তামির হবে, ওই জায়গাখানা আমরা বিক্রি করতে পারবো না। আল্লাহুস সামাদ। আর এই যে কাবা ঘর এখন তৈরি হয়ে আছে, আল্লাহুস সামাদ কে বানাচ্ছিল?
ইব্রাহিম নবী আর ইসমাইল নবী বাপ বেটা লেবর মিস্ত্রি হয়ে কাজ কাম করে করে এই কাবা ঘরকে তামির করেছিলেন। বাপ ইব্রাহিম নবী ছিলেন মিস্ত্রি আর বেটা ইসমাইল নবী হয়েছিলেন লেবর। এই বাপ বেটা লেবর মিস্ত্রি হয়ে এই কাবা ঘরকে তামির করেছিলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা বাপুরা, আমার মা বোনেরা খালারা, আজকে এটা হলো মসজিদের জালসা, আল্লাহর ঘরের জালসা, আল্লাহুস সামাদ। তাই যে সাহাল সোহেল ইয়াতিম সন্তান দুটা কিভাবে নিজের ঈমানি জজবা দেখিয়েছিল, কিভাবে আল্লাহুস সামাদ ঈমানি জজবা দেখালছিল, আর বলেছিল নবীজি আমরা এর দাম নিতে পারবো না। এই সাহাল সোহেলের মতন নওজোয়ান কোন আমার ভাই কিংবা কোন বাপজি একটু উঠে আসেন তো আল্লাহর ওয়াস্তে। আল্লাহর রাহে মাওলানা, আমার বাপ মা দুনিয়াতে নাই, বাপ মার নামে ছেলে মেয়ের নামে নিজের নামে আল্লাহকে খুশি করার জন্য এই পাক পবিত্র মাস রমজানুল মুবারক মাহে রমজানের মাসে, এই মাগফিরাতের মাসে আমি 5000 টাকা দান করলাম। আছেন কোন আল্লাহর বান্দা? সুবহানাল্লাহ। 2000 করে দেনেওয়ালা 10টা কলম, 5000 করে দেনেওয়ালা 5টা কলম এবং 10000 করে দেনেওয়ালা কমসে কম 5টা কলম। একটু আল্লাহর রাস্তা আইছেন তো দেখি, দোয়া করব আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করবে। আমি একজন মুসাফির মানুষ, আল্লাহ রাসূল বলেছেন মুসাফিরের দোয়া রদ হয় না, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সুবহানাল্লাহ। মোটামুটি পূর্ণিয়া 80 কিলোমিটার সফর করে আপনাদের এখানে উপস্থিত হয়েছি। অতএব আমি গুজারিশ করব আমার ভাইয়ের কাছে আর মা খালার কাছে, আমার মায়েরা বোনেরা, আমার ভাইয়েরা বাপুরা, একটু আল্লাহর রাস্তায় আসেন এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। ইনশাআল্লাহ আপনারা দান করেন, আল্লাহ পাক সকলের দানকে কবুল করবে, আল্লাহ হায়াতকে দারাজ করবে, আল্লাহ ইহ পরকালে কামিয়াব করবে। জমানা মোবাইলে খাইছে জমানা, ফেসবুকে খাইছে জমানা। কি নাম? মাশাআল্লাহ। দেখেন সর্বপ্রথম দান একজন ছোট্ট ছেলে এসে 700 টাকা দান করে গেল। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বক্সে একটু আওয়াজ দেন তো, যে মাইকে ঠিক আওয়াজ হচ্ছে। সুবহানাল্লাহ। এ রব্বুল আলামিন, আল্লাহ দেখেন একজন ছোট্ট ছেলে সর্বপ্রথমে 700 টাকা দান করে দিলেন। আল্লাহ তুমি 7 লক্ষ করে কবুল করে নাও। এ আল্লাহ, জানি না কি নিয়তে কি উদ্দেশ্যে দান করে গেল, আল্লাহ যে নিয়তে যে উদ্দেশ্যে দান করে গেল, আল্লাহ তার নেক মাকসাদকে পুরা করো। আল্লাহ হায়াতকে তুমি দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ খেতে খেলানে বরকত দাও, আল্লাহ তার মা বাপকে ভালো রাখো, আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। লেট করিয়েন না, একটু উঠে আসেন তাড়াতাড়ি করে, আল্লাহর ওয়াস্তে দিয়ে পাঠান। মাশাআল্লাহ। কি নাম? তোর নাম কি? ফারহান আলম। মাশাআল্লাহ। দেখেন 200 টাকা দান করে গেল। মাশাআল্লাহ। আল্লাহ ফারহান নামে একজন ছোট ছেলে এখানে এলো, দিব দিছে করে আবার 200 দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করো, ক্ষমা করো, জীবনের ভুল পূর্ণ করে দাও আল্লাহ মনের আরমান। মাবুদ আল্লাহ দয়াময়। কি নাম জি ভাই? জি রাবিউল আলম। এই গ্রামে বাড়ি। হাজি ভাই নওজোয়ান মানুষ 500 টাকা দেন। হাজি ভাই মোবাইলে করে দেন, 500 টাকা পুরিয়ে দিন ইনশাআল্লাহ। মেলায় কম হয়েছে, 110 টাকা মেলায় কম হয়েছে। জি কিছু জোড়া লাগিয়ে দেন। মাশাআল্লাহ। রাবিউল আলম ভাইজান আমার দেখেন, উনি সুবহানাল্লাহ মোটামুটি 200 টাকা কেউ যদি পয়সা স্ক্যানার দিতে চায়, দান করে দিলেন। स्कैनर এখানে দিয়ে দেবেন স্টেজে। किसी को अगर स्कैनर में पैसा देना है तो यहाँ स्कैनर में भी दे सकते हैं। যেখানে স্ক্যানার আছে নওজোয়ান ভাইয়ের কাছে বলবো, আমার ভাইয়েরা একটু দয়া করে আসেন স্ক্যানার। ইনশাআল্লাহ আপনারা যতদূর পারবেন 200 400 500 আল্লাহর ঘর মসজিদের জন্য রমজান মাসে অবশ্যই আপনি দান করেন, আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করবে, আল্লাহ হায়াতকে দারাজ করবে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিকে
থেকে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা তাকে ঘরে বসে মেয়েরা করে বাজার, মেয়েরা করে বাজার। মেয়েরা সব প্যান্ট শার্ট, মেয়েরা সব প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। মাশাআল্লাহ, এক বাবু 500 টাকা। আর কাকু কই, কি নাম? এমডি মানির। একটু আসেন। ফজলুর রহমান, এটা আপনি নাকি? তো আপনারটা দিয়ে দেন। ফজলুর রহমান 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। কে দিলে এটা? কি তোমার নাম? সামিউল্লাহ, মাশাআল্লাহ 500 টাকা। কই মানির কাকু আমার? একটু আসেন, মুসাফা করি আপনার সঙ্গে ইনশাআল্লাহ। একটা স্ক্যানার বাইর করেন নি এখানে থিবেল লাগে। তো আসেন আল্লাহর ওয়াস্তে। একজন 1000 টাকা, এক বউ 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আর মানির সাহেব আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? তো মসজিদে কি কি কাম বাকি আছে? ও মানে সিমেন্টের দরকার এখানে। তো 1000 টাকা আপনি দিয়েছেন নাকি? আপনি 10-12 সিমেন্ট লিখে দেন, এখানে ইনশাআল্লাহ কাম চলবে, তখন দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা জি 500 টাকা। আজ আর 500 করে 1000 করে 2000 করিয়ে দেন ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ 2000 টাকা। নওজোয়ান মানুষ এখনই তো পারবেন, বুড়িয়ে যায় পারবেন, বুড়িয়ে যাবেন, আপনার মালের মালিক ছেলে পিলে হয়ে যাবে, আর আপনি থাকবে। কি নাম বাবজি? সুলতান আলী বাবজি আমার। দেখেন উনিও 500 টাকা দান করলেন। কি নাম? আজি ভাই 500 টাকা পরিয়ে দাও। জি থুয়ে দিব। দেখেন মাশাআল্লাহ, উনিও 200 টাকা দান করে দিলেন। আমার মানির কাকু আমার, উনিও 2000 টাকা দান করলেন। না রে থাকবে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আল্লাহ তোমার ভালোবাসা বান্দা, আল্লাহ উনিও 2000 টাকা জমা করে দিল। আল্লাহ 2 লক্ষ মনে করে কবুল করে নাও। আল্লাহ মনের মাকসাদ, মনের উদ্দেশ্য তুমি পুরা করো। আল্লাহ রোজি রোজগার বরকত দাও, খেতে করে বরকত দাও। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও, কামাইতে কামাইতে বরকত দাও। ভালো আছে মাশাআল্লাহ। টাকা পয়সা লাগে কিছু দেন না? জি 1000 টাকা দেন কমসে কম আপনি। না তো তাহলে 1 কুইন্টাল করে দেন ইনশাআল্লাহ। জি না ওইটাই এখন 1 কুইন্টাল করে দেন ইনশাআল্লাহ। ভুট্টা গেলে 1 কুইন্টাল করে দেন আপনি, করেন ইনশাআল্লাহ, ভালো রাখবে আল্লাহ। দোয়া করব। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দেখেন আমার একজন বাপজান, দেখেন 1 কুইন্টাল মাকৈ দান করে দিল। আল্লাহ এ দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। হে আল্লাহ মনের মাকসাদ, মনের উদ্দেশ্য পুরো করো। আল্লাহ রুজি রোজগার বরকত দাও, কামা দামেতে বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়ার বুকে বাঁচবে তুমি ঈমানের হালাতে রাখো। আল্লাহ মৃত্যুর টাইমে, মওতের সময়তে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তুমি সুযোগ দিয়ে দিও। মাশাআল্লাহ। আল্লাহ একজন মহিলার পিন্ডাল থেকে 200 টাকা, তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও শাখা, ঈমানে আমলে করে রাখো পাকা। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, দানকারীর দান মোলা কবুল করিবে, সুখ শান্তির জীবন আল্লাহ তাকে বক্সাইবে। আমিন, আল্লাহুম্মা আমিন। আকাশে তো নাই রে সূর্য, কি করিবি তারা, যে নারীর স্বামী না। মোহাম্মদ আলকেস বাপ মার নামে, নানা নানির নামে 550 টাকা দান করলেন। দুয়ার দরখাস্ত।